হ্যালো সবাইকে। তো এই রান্নাটা করেছি ফুলকপি আর কাতলা মাছের ঝোল পাতলা করে। তো চলো ফুলকপি আলু কাতলা মাছের ঝোল তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই কীভাবে তোমরা চটজলদি করবে। তো প্রথমেই দেখেছো মাছগুলো ফ্রাই করেছি, মাছগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। তো এখানে আলু কেটে রেখেছি, তারপরে ফুলকপি ভাবিয়ে রেখে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আদা দিয়েছি আর জিরে একসাথে সুন্দর করে মিক্সি করে নিয়েছি আমি। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে আলুগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো না একটু ঢাকা দিয়ে ভাজলে তোমার হচ্ছে কি সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। তারপরে একে একে সবগুলো তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আবার আমি ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো ফুলকপিগুলো না ভাপ দিয়ে দিয়েছিলাম। তো কালারগুলো হালকা ভাবিয়ে রাখতে হয়, ভাবিয়েই না সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেবে, তাহলে ফুলকপির যেই কালারটা সেই কালারটাই কিন্তু থাকে। না হলে ফুলকপিগুলো কেমন একটা হলুদ হয়ে যায়, কালারগুলো কেমন মানে লাগে আর কি আমার কাছে। তো যাই হোক ফুলকপিগুলো হালকা নড়াচড়া করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে ফুলকপিগুলো আস্তে আস্তে সব তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে তোমার ওইতে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়েছি, দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম সম্বারের মধ্যে। এখানে তোমরা একটা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি দিইনি। তার মধ্যে দিয়েছি ওই যে মিক্সি করে রাখা আদা কাঁচা লঙ্কা জিরে মিক্সি করে রাখা ছিল, তো ওটা মিক্সি করা দিয়ে দিয়েছি। তারপরে নর্মালি রেগুলার মশলা হলুদ নুন জিরে গুঁড়ো সব কিছু ভালো করে দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তোমাদের টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। ও হ্যাঁ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, ওটা দিলে না কালারটা খুব ভালো আসে, না দিলেও হয় এমন কোনো ব্যাপার না, কিন্তু ওটা দিলে তরকারির কালারটা এত সুন্দর আসে, ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এটা মানে দিলে আর কি। তো চলো এটা আবার একটু সুন্দর করে ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে দেখবে কালারটা কি সুন্দর আসবে। আমি তো কালারটা দেখে জাস্ট ফিদা, দেখো এত সুন্দর কালার এসে, আর তরকারিটাও ঠিক এমনই কালার আসে। ওই জন্যই বিশেষ করে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয়। তারপরে তোমার একে একে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিয়েছি আগে, যেহেতু ফুলকপিটা ভাবিয়ে রাখা আছে গলে যাবে, ওই জন্যই আর কি আলুটা আগে আগে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নড়াচড়া করে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিয়েছি। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, তাই তারপরে ভুলে গেলাম, এই ভিডিওটা তো করা হলো না। তো যাই হোক ফুলকপি দিয়ে জল ঢেলে দিয়েছিলাম, তারপরে আরেকটু জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখো মাছগুলো কিছুক্ষণ পরে আবার মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। সব শেষে তোমরা সামান্য পরিমাণে একটু গরম মশলা দিতে পারো, নাও দিতে পারো, আমি একটু দিই, আমার টেস্টটা খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই লাইক কমেন্ট করো। আর পাবদা মাছের রেসিপিটা তোমরা সবাই অনেক মানুষ দেখেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।